প্রয়োজন হলে বাংলাদেশের সর্বোচ্চ সাজা হবে আমার, তারপরেও এই দুশ্চরিত্রা নারী এবং এই দুশ্চরিত্রা পুরুষকে আমি ছাড় দেব না। এটা একজন প্রবাসীর অনেক কষ্টের কথা। 10 বছর সংসার করেছে স্ত্রীর সাথে, পারিবারিকভাবে 10 বছর সংসার, বিয়ে করে 10 বছর সংসার করেছে স্ত্রীর সাথে। আর এই 10 বছরের সংসার জীবনে 3টি সন্তান হয়। 3টি সন্তান হওয়ার পরবর্তীতে স্ত্রীর জন্য বিশ্বস্ত লাইসেন্স আর কি হতে পারে। তারপর স্ত্রীকে রেখে প্রবাসে যান। প্রবাসে যাওয়ার 3 বছরের মধ্যে তার স্ত্রী ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যান। প্রবাসীর কষ্ট উপার্জিত টাকা দিয়ে সে বাসা ভাড়া নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজে লিপ্ত। দর্শক শ্রোতা, একজন প্রবাসীর জন্য এর চাইতে বড় দুঃখজনক আর কি হতে পারে? অনেকজনে কমেন্ট বক্সে বলেন যে প্রবাসে স্ত্রীকে রেখে গেলে এমনটাই হবে। আমি বলবো দুশ্চরিত্রা নারীদের জন্য, যাদের চরিত্র খারাপ, যেই নারীদের চরিত্র খারাপ, তার সাথে যদি আপনি 20 বছর সংসার করে 5 সন্তানের মা বানিয়েও যদি আপনি প্রবাসে যান, সেই নারী পরকীয়া প্রেমে আসক্ত হবে। এটাই স্বাভাবিক। আপনি দেশে যদি কোথাও শহরে চাকরি করেন, সপ্তাহে একবারও আসেন, আপনার স্ত্রীর যদি চরিত্র খারাপ হয়, নারীর যদি চরিত্র খারাপ হয়, তার একাধিক পুরুষ লাগবে। কারণ তারা তো দরিয়া নিয়ে ঘুরে, একজনে দরিয়া ভরে না, দরিয়া ভরতে হলে 1000 পুরুষ লাগে। এটাই স্বাভাবিক। এক পুরুষে কোনো দুশ্চরিত্র নারী আটকে না, তাদের শত পুরুষ লাগে। এমনই একজন নারী এই নারী। আমরা এই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পারিবারিকভাবে এই সৌদি আরব প্রবাসী বিয়ে করেন, বিয়ের পর সে 10 বছর সংসার করেন একটানা। 10 বছর সংসার করার পরবর্তীতে এই 10 বছরের সংসার জীবনে 3টি সন্তান হয়। তারপর স্ত্রী এবং সন্তানের কথা ভেবে সে সৌদি আরব প্রবাসে পাড়ি জমায়। সৌদি আরব যাওয়ার পরবর্তীতে 3 বছর সৌদি আরব থাকে। এর ভিতরে জানতে পারে তার স্ত্রী জাকির হোসেন নামের এক যুবকের সাথে, এক ব্যক্তির সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। শুধু পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে সে শান্ত নয়, আলাদা একটি বাসাও ভাড়া নিয়েছেন প্রতি রাত পরকীয়া প্রেমিকের সাথে থাকার জন্য। কি চাহিদা একজন দুশ্চরিত্রা নারীর, চিন্তা করে দেখেন। 3 সন্তানের মা এই নারী। দর্শক শ্রোতা, তারপর সেই প্রবাসী প্রবাস থেকে ফিরে দেশে ফিরে আসেন। আসার পর তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে তোমার 3টি সন্তান আছে, তুমি পূর্বে যা করেছো আমি তোমার সকল কিছু ক্ষমা করে দিয়েছি, শুধুমাত্র আমার 3টি সন্তানের দিকে তাকিয়ে। আমার 3টি সন্তানকে এতিম করো না, আমার সম্মান নিয়ে খেলো না, তুমি আমার সংসারে ফিরে আসো, যা করেছো করেছো। কিন্তু এই দুশ্চরিত্রা নারী সেই প্রবাসীর কথায় তার মন গলে নাই, প্রবাসী তার স্ত্রীর পা পর্যন্ত ধরেছে। দর্শক শ্রোতা, তারপর যখন অতিরিক্ত বোঝানোর চেষ্টা করছে, তখন এই প্রবাসীর স্ত্রী একেবারেই তার পরকীয়া প্রেমিকের সাথে চলে যায়। তারপর সে তার পরকীয়া প্রেমিককে, এই প্রবাসী তার স্ত্রী পরকীয়া প্রেমিককেও বোঝানোর চেষ্টা করে যে জাকির, আমার স্ত্রীকে তুমি ফিরিয়ে দাও, তোমারও 3জন সন্তান আছে, আমারও 3জন সন্তান আছে। কিন্তু বিপরীতে স্ত্রীর পরকীয়া প্রেমিক বলে তোমার স্ত্রীকে পারলে তুমি নিয়ে যাও। তারপরে জাকির ক্ষিপ্ত হয়ে বলে প্রয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ সাজা খাটবো আমি, তারপরে এই দুইজন দুশ্চরিত্রা মানুষকে আমি বাঁচতে দেব না। তারপর সে বাজার থেকে একটি জিনিস কিনে নিয়ে যায়। তারপর ওই জাকিরকে সরাসরি আঘাত করে। আঘাত করার পর কোনোরকম জাকির বেঁচে যায়, হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। জাকির এবং জাকিরের পরিবার এই প্রবাসীর বিরুদ্ধে মামলা করেন। 10 বছর সংসার করা স্ত্রীটাও জাকিরের জন্য একটু মায়া হয়নি। 3 সন্তান এবং স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে পরকীয়া প্রেমিকের হয়ে এই দুশ্চরিত্রা নারী। দর্শক শ্রোতা, জাকির হোসেন ওই প্রবাসী বলছে যে কার সাথে সংসার করেছি। কিছু মানুষ কমেন্ট বক্সে বলেন যে স্ত্রীকে রেখে প্রবাসে গেলে এমনটাই হবে। না ভাই, এটা আপনাদের ভুল ধারণা। একজন দুশ্চরিত্রা নারীকে দেশে থেকেও আপনি আটকিয়ে রাখতে পারবেন না, কারণ তারা এক পুরুষে আসক্ত নয়, তাদের 1000 পুরুষ লাগে, কারণ তারা দরিয়া নিয়ে ঘুরে। বাংলাদেশে যতদিন পর্যন্ত পরকীয়া দমন আইনে কোনো আইন তৈরি হবে না, ততদিন পর্যন্ত এই সমস্ত দুশ্চরিত্রা নারীরা কখনো ঠিক হবে না। একজন পুরুষ একজন নারীর জন্য এর চাইতে বিশ্বস্ত লাইসেন্স আর কি হতে পারে? আপনি আমাকে বলেন। একজন পুরুষ তার স্ত্রীকে কখন বিশ্বাস করবে, কিভাবে বিশ্বাস করবে বলেন? সে 10 বছর সংসার করেছে, 10 বছর সংসার জীবনে 3টি সন্তান হয়েছে। 3টি ছেলে সন্তান হওয়ার পরেও কি আপনার স্ত্রীকে আপনি বিশ্বাস করবেন না? ভাই, যেই নারীর চরিত্র ভালো, সেই নারীর সন্তান হওয়া লাগে না। বিয়ের 1 মাস পরেও যদি আপনি 5 বছর গিয়ে প্রবাস করে আসেন, আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করবে। সে চিন্তা করবে আমার এবং আমার সন্তানের ভবিষ্যতের জন্যই আমার স্বামী কষ্ট করছে। কোনো পুরুষ চায় না যে তার শখের নারীটাকে বাড়িতে রেখে সে তার জীবন যৌবনকে নষ্ট করে প্রবাসে কাটিয়ে দিতে। একজন পুরুষ চাইতেছে যে সে তার শখের নারীটার সাথে বসবাস করবে, শখের নারীটার সাথে সংসার করবে। কিন্তু তাদের ভবিষ্যৎ গড়ার কারিগর সেই পুরুষটি তাদের ভবিষ্যৎ গড়ার জন্য যখন প্রবাসে যায়, তখন ওই দুশ্চরিত্রা নারীর রূপ পাল্টিয়ে সেই তাদের ভবিষ্যৎ গড়া কারিগরের সাথে বেমানি করে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। এই নারীর কি সাজা আপনারা আশা করেন? এখন যাকে এই প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা বলবো এই প্রবাসীর কি অপরাধ, তার অপরাধটা কোথায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশে পরকীয়া দমন আইনে একটি আইন তৈরি করেন, যেই আইনের অধীনে এই সমস্ত দুশ্চরিত্রা নারী যারা একাধিক পুরুষের সাথে ওই সমস্ত কাজ করে বেড়ায়, তাদেরকে সাজার আওতায় নিয়ে আসা হবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই দুশ্চরিত্রা নারীর সম্বন্ধে আপনাদের কিছু ব্যক্তিগত মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম হাজারো প্রবাসী প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, হাজারো পুরুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। আল্লাহ হাফেজ।